আর মাহফুজ, তুমি যে হুমকি দিলা তোমার এলাইকে, তোমার সহযোদ্ধাকে, যে তোমার পাশে দাঁড়ায় বুকের রক্ত ঢেলে দিল হাসিনাকে হটানোর জন্যে, কে উস্কানি দিল সেটা দেখবা না? তোমাদের পশ্চিমা এম্বাসিকে দিয়া ইন্ডিয়া ফোন মারে আর স্ট্যাটাস মাইরা দাও সাথে সাথে। তোমরা যখন গুলি খাইতেছিলে আর দলে দলে মরতেছিলা, বাচ্চা বাচ্চা ছেলে আর মাইয়াদের ব্লকেট করে তুলে নিয়ে যাইতেছিল, ছাত্রলীগ আর যুবলীগ মুড়ি মুরগির মতো গুলি ছুটতেছিল, হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হইতেছিল, তখন ফোন মারিছিল তারা হাসিনাকে? জিজ্ঞেস করেছিল? করো একবার। মারে নাই ফোন। তাই পশ্চিমে বাংলাদেশের ইমেজ কি হইল এটা নিয়ে উতলা হইও না, বরং সাকসেসফুলি ফ্যাসিবাদকে নির্মূল করতে পারলে পশ্চিমা লিবারেলরা তোমার গুরু মানবে, তোমার মডেল মাইনা চলবে। ইসলামপন্থীরা রক্ত দিতেছে অনেক আগে থেকে, 2013 থেকে। ওরা হাসিনা মোদিরে ডরায় নাই। ওদের তুমি কিসের ভয় দেখাও মাহফুজ? ওরা কি ডর পায়? পায় না। ইসলামপন্থীরা আমাদের ফ্যাসি বিরোধী লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি। তার সাথে বিবাদে যাইও না। রাজনীতি কিন্তু যুক্তিতর্ক না, রাজনীতি দিল আর দরদের বিষয়। তোমার বন্ধুদের অন্তরের খোঁজ রাখতে হবে। তুমি যাদের খুশি করতে গিয়া পরীক্ষিত বন্ধুদের অন্তরে দাগা দিছো, তারা এটা হতভম্ব, বিষাদগ্রস্ত। তোমার এই বিষয়ে একটা জরুরি কথা বলি আর কি, এটা সরকারের সবার জন্যই প্রযোজ্য। ইসলামপন্থীদের সাথে কেমন আচরণ করবে প্রফেসর ইউনূসের সরকার, সেটা ঠিক করতে পারবে, এটা এখনো মনে হয় ঠিক করতে পারো নাই। বাংলাদেশকে সারা দুনিয়া বা পশ্চিমা বিশ্ব কি নামে কোন রঙে চিনবে, সে বিষয়ে বাংলাদেশের আরবান এলিটদের একটা উদ্বেগ আছে। কি সেটা? সেটা হইতেছে যে সে ইউরোপ আমেরিকায় যেতে পারবে না, স্কলারশিপ পাবে না, ব্যবসা বাণিজ্য করতে পারবে না। ইসলামপন্থীরা পশ্চিমে যায় না বা যাইতে চায় না তা না, কিন্তু তরুণ ইসলামপন্থী তো মালয়েশিয়া বা তুরস্কে বৃত্তি চায়। আমেরিকান বা পশ্চিমা সাহায্য বন্ধ হইলে ওনারা উতলা হবেন কেন? ইসলামপন্থীরা হবেন না তো। সেই সাহায্য কি ওনারা কখনো পাইছে? যারা সেই তহবিলের কোনো অংশ পায় না, কোনোভাবে পায় না, তাদের কি বাসে যায়? পশ্চিমা দাতা গোষ্ঠী সংস্থাগুলা প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ শিক্ষাখাতে অনুদান দেয়। সরকারি বেসরকারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যায়। মাদ্রাসাগুলোতে একটা ফুটা পয়সাও গেছে? যায়নি। তবে দিতে চাইছে। কখন দিতে চাইছে জানেন? মাদ্রাসা শিক্ষা রিফর্মের জন্য। মানে মাদ্রাসা শিক্ষা আর মাদ্রাসা শিক্ষা বলে চিনতে পারবেন না। শয়তানি দেখেন। কোনো মাদ্রাসায় কম্পিউটার ল্যাব করে দেওয়া যেত না? করছে? করে নাই তো। বাংলাদেশের আরবান এলিটরা মনে করে তার মুসলমান পরিচয় সে পশ্চিমে বিপাকে পড়তে পারে। উল্টা দিকে এই মুসলমান পরিচয় তো ইসলামপন্থীর কাছে স্বপ্নের মতো। ইউরোপ আমেরিকায় ভারতীয় লবির প্রভাবে আপনার সম্মান হানি করতে পারে, কিন্তু কারোর জন্য সেটা তো সুযোগ হইতে পারে। একই পরিচয় দেশের রাজনৈতিক প্রতিষ্ঠান আপনাকে জটিলতায় ফেলবে, অথচ অন্যের জন্য সেটা তো বিশাল সুযোগ, বিশাল স্বপ্ন। সুতরাং আপনার যেটা আতঙ্ক, আপনার যেটা ভয়, আপনার যেটা ডর, অন্যের কাছে সেটা হইতে পারে একটা সুযোগ, স্বপ্ন। তাই আপনি কারে সতর্ক করতেছেন মাহফুজ? আপনি যা বলে সতর্ক করতে চাইতেছেন তাতে ইসলামপন্থীদের কিছু যায় আসে না। পরিস্থিতি অত্যন্ত নাজুক, আমি স্বীকার করি। তবে কথা সত্য, রাজনৈতিকভাবে জিততে হইলে আগেই সাবধান হইতে হবে। তাই শুধু নিজের ক্ষতির কথা না, বরং অন্যের রাজনীতিতে কি ক্ষতি হইতে পারে সেটা তুলে ধরতে হবে। একবার ঘটনা ঘটলে আপনি যেদিকেই যান ক্ষতি হবেই, হয় ভেতরে নয় বাইরে।